জল নিকাশির জন্য ড্রেন বন্ধ হয়ে যাচ্ছে, খালগুলো দখল হয়ে যাচ্ছে, পুকুরগুলো ভরাট করে দিচ্ছে, দখল করে বাড়ি করে নিচ্ছে। বাবা, সেখানে আবার মাফিয়া জঙ্গল চলছে, পুরো কন্ট্রাক্টর প্রমোটার রাজ একটা। তার মানে মুখ্যমন্ত্রী জানেন জলাশয় ভরাটের কথা। এক কথায় বলা যায় রাজ্য জুড়ে চলা ভরাটের অভিযোগ স্বীকার করেছেন তিনি। কিন্তু তার ফল কি? বসিরহাটের পিফা পঞ্চায়েতের শ্বেতপুরে পিডব্লিউডির জায়গায় নয়াঞ্জলি বন্ধ করে 10টি দোকান তৈরির অভিযোগ। সরকারি নয়াঞ্জলি ছিল, এখন সেটাকে বন্ধ করে এখানে 10খানা দোকান বানিয়েছে। এখানে 1000-এর উপরে বিঘা জমি চাষ হয়, শতাধিকের উপরে চাষি আছে, তাদের জল সরে না। যাতে করে এই ইলিগাল কনস্ট্রাকশনটা নয়াঞ্জলির উপরে ভর্তি করে যে আপনার বিল্ডিংটা করেছেন সেটা ভেঙে দেওয়া হোক। কেন কি নয়াঞ্জলির উপরে ইলিগাল কনস্ট্রাকশন কোনো মতেই করা যায় না। নয়াঞ্জলি ভরাট হওয়ার কারণে চাষের জমির জল নিকাশিতে প্রভাব, পাট ভেজাতে সমস্যা কৃষকদের। জল সরার জায়গাটা তৈরি করা হয়, দীর্ঘদিন এখান থেকে জল সরে বা এখান থেকে মানুষ মাঠে নামে চাষবাসের সুবিধার্থের জন্য। এনারা এই বিল্ডিংটা হওয়ার পরে এখানে মানুষ মাঠে নামতে পারে না বা জল সরার সমস্যা। মুখ্যমন্ত্রী তো বলেছিলেন শাস্তি দিতে, বাস্তবে তা হচ্ছে কি? পুকুর জলাশয় ভরাট হলে সঙ্গে সঙ্গে অ্যাকশন নিতে হবে, ভেঙে দিতে হবে। সে যারই হোক, আর যত বড় নেতারই হোক, আর যত বড় পুলিশ বা অফিসাররা এর মধ্যে জড়িত থাকুক না কেন। নোটিশ পাঠানো হয়েছে, 28 তারিখ ডিমার্কেশন করা হবে। প্রতিক্রিয়া বিএলএল আরও। হ্যাঁ, ওটা একটা কোর্ট কেস হয়েছে তো। হ্যাঁ, এবং আপনারা মনে হয় 28 তারিখে ডিমার্কেশন আছে একটা। ওটার কাটা আমরা নোটিশ করেছি তো অফিসিয়ালি। একাধিকবার বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ জানিয়েছেন এলাকাবাসী। সরকারি উদ্যোগে জমি মাপা শুরু হয়, অবৈধ নির্মাণ ভেঙে নেওয়ারও নির্দেশ আগে দেওয়া হলেও তা কার্যকর হয়নি। সিএনএর খবরে টনক নড়ে কিনা সেদিকে নজর থাকবে। শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।